এখন বাজে হচ্ছে 6:45 আর আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুলের জন্য। রাস্তা দেখো একদমই ফাঁকা। আমি ঘরের বাসি কাজ সব সেরে এসেছি, কিন্তু রান্নাবান্না আর ভগবানকে সেবাও দেওয়া হয়নি তাড়াহুড়ো করে। তো গিয়ে ভগবানকে সেবা দেব। এটা কিন্তু সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও বন্ধুরা, অনেক পরে তোমাদেরকে দিচ্ছি। তার এখন এসে বসে আছি হচ্ছে বিচালি ঘাটে, মানে নাজির মানে বাপি মা আসছে আমাদের এপারে। আমাদের বাড়িতে যাবে না, বাপি মা আসছে। আসলে আমাদের তো সরস্বতী পুজোর দিনে গোটা রান্না হয়, মানে গোটা তরকারি আর কি। আমাদের সিদ্ধটা হয় না, আমাদের তরকারি হয়, গোটা গোটা আর কি আনাজ দিয়ে তরকারি হয়। তো সেই তরকারি মা তো প্রতি বছরই পাঠায়, বিয়ের পর থেকে প্রতি বছরই পাঠাচ্ছে। তো মা বলল যে বাবু কি আসবে? আমি বললাম তাহলে আমি যাচ্ছি, তুমি বাপিকে দিয়ে পাঠিয়ে দাও। তো তারপরে পরে জানলাম যে মাও আসছে আমাদের সাথে নাকি দেখা করতে। আর আমার মায়ের খুব শরীর খারাপ, তাও আসছে তার কারণ মেয়ে নাতি নাকি অনেকদিন যায়নি, তাই মন খারাপ হচ্ছে, সেই জন্য দেখা করতে আসছে এত দূর। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবো, দাঁড়াও। বাড়ি যাবো না আমি। কি হয়েছে? যাবো যাবো যাবো, বাড়ি যাবো বাবা। আচ্ছা এই লঞ্চের সব চলে যাক, তারপর বাড়ি যাবো। হ্যাঁ, নাহলে এখানটা ভিড় হয়ে থাকবে। তো এই যে সবাই যাচ্ছে লঞ্চে উঠে, এই তো সবাই চলে যাক। এই তো না, এখানেই ভিড় হবে, এখানটা মুখের কাছে ভিড় হয়। এরকম সবাই আসছে, এরা চলে যাক তারপরে। হ্যাঁ, তুমি একটু লোকজনগুলোকে দেখো তো বাবা। কোথায় সবাই চলে গেছে, দেখ না কত লোক। ভিড় হচ্ছে না, দেখ না কত লোক আসবে, দেখ না। চলো না, চলো বিকালে চলে যাবে। ঘরে ঘরে যাবো, তোমার পাপার কাছে চলিও। বাবুর এবেলা তারপরে খাওয়া হয়। টাটা মা, চিনতে তোমাকে দেখবো বলে না, আমি আসছো কতদিন দেখিনি। বন্ধুরা, যেহেতু আমার 12:30 বেজে গেছে, সেই কারণে মা বললো তুই তাড়াতাড়ি নিয়ে যা, নাহলে বাবু ডিউটি বেরিয়ে যাবে আর তরকারি খেতে পারবে না। তো তাড়াতাড়ি দেখো সেই কারণে বেরিয়ে যাচ্ছি। আর মাকে বললাম, মা বাপি আমাকে অটোয় তুলে দিতে যাচ্ছিলো, কিন্তু আমি বললাম যে না, তোমরা বাড়ি চলে যাও, ওই লঞ্চেই চলে যাও। তার কারণ হচ্ছে নাহলে তোমাদেরও দেরি হয়ে যাবে, আমাকে আর অতটা দূর যেতে হবে না, মানে দিয়ে আসতে হবে না। কারণ মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা মানে প্রচণ্ডই শরীর খারাপ, মায়ের ফিজিওথেরাপি চলছে। আমি এসব কিছুই জানি না। আমাকে পরে এগুলো বলা হচ্ছে, অনেক পরে, মানে কথায় কথায় বেরিয়ে পড়েছে যে ফিজিওথেরাপি আজকে করতে যাইনি। তো সেই হচ্ছে ব্যাপার, আমাকে কিছুই জানায় না। আর দেখো বন্ধুরা, আমি অটোয় ওঠার পরে ব্যাগটা ছিঁড়ে গিয়েছে। আসলে এত কিছু ভরে ভরে দেওয়ার কিছুই ছিল না। এই মুড়িটা নাকি মা আমতা থেকে আনিয়েছে, শুধুমাত্র জামাই খেতে ভালোবাসে, মানে ওনার বাবু খেতে ভালোবাসে। আর দেখো এই একটা তরকারি, মানে 3টে টিফিন বক্সে পাঠিয়েছে আর কি। সব টিফিন বক্স তো আমার কাছেই, তো সেই কারণে এই রকম কন্টেনারে আর কি পাঠাতে হয়েছে। তো দেখো এইটাতে একটা আছে, এটাতে একটা, 3টে। আর অন্য বছর কিন্তু আরও অনেক তরকারি পাঠায়। এই বছরে বললাম না মায়ের খুবই শরীর খারাপ, তো সেই কারণে মার একটা বড় কড়াই আছে, সেই কড়াইয়ের মা 2 কড়াই করে তরকারি করে। এই বছর নাকি একটা কড়াই করেছে। আর সেই তরকারি ধরো মামার বাড়িতে অনেকটা দিতে হয়, কারণ আমার মামার বাড়িতে 3টে মামা, তো সেখানে অনেকটা বড় ফ্যামিলি, অনেকটা দিতে হয়। তারপরে তো পাড়ায় একটু একটু আধটু দিতে হয় একে ওকে, মানে নিজের লোকেদের আর কি। ধর বাপি নিয়ে যায়, বাপির বন্ধুদের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো বাবুর জন্য চকলেট, এমনকি আঙুর টাঙুর সবই পাঠিয়ে দিয়েছে। বোন 2 দিন আগেই এসেছিলো, আমাদের মন্দিরের পুজো ছিল মঙ্গলবার, আর কালকে সরস্বতী পুজো গিয়েছে। তো বোন পরশুদিন এসেছিলো, এসে সব অনেক ফল টল দিয়ে গিয়েছে, বাপি ফল টল কিনে দিয়ে গিয়েছিলো। তো দেখো এই 3টে কন্টেনারে পাঠিয়েছে এই যে তরকারি। আর এত টেস্টি হয় আমার মায়ের তরকারি, আমার মায়ের বলছি না, সত্যিই দারুণ টেস্ট করে, সবাই বলে। দেখো ডাক্তারবাবু আমার জন্য রান্না বান্না করে রেখে দিয়েছে। আমি তো তোমরা দেখলেই যে পারঘাটে গিয়েছিলাম।
তো তোমরা তো দেখলে যে আমি এসে বললাম না যে আমার সেবা দেওয়া হয়নি, তো আমি এসে একটু ফল টল কেটে দিলাম। এই লেবু বনি দিয়ে গিয়েছিল পরশু দিনে, চকলেটগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানে স্পেশাল মোগলাই। তুমি তো আমাকে আগে বলতে পারতো, তাহলে আমি 1 প্লেট বিরিয়ানি আনাতাম, যেহেতু চিকেন বিরিয়ানি। মানে মোগলাই আমার অতটাও প্রিয় না, কিন্তু তাও আজকে হঠাৎ মানে ডাক্তারবাবু বললো যে তোমার জন্য মোগলাই নিয়ে যাচ্ছি, তো সেই কারণে বললাম ঠিক আছে নিয়ে আসো, অনেকদিন খাইও নি। তো ছেলেও তো পছন্দ করে না একদমই, এই হচ্ছে ব্যাপার। মানে এখন আফসোস করছি, ছেলে তো একটু খেলো না, এখন আমার আফসোস হচ্ছে যে আমি কেন মোগলাইটা বললাম। আমি আরেকটু আগে বললাম তো বিরিয়ানি আনতো, ছেলে আমাকে তৃপ্তি করে খেত আমার ছেলেটা। তো দেখো এই হচ্ছে ভিতরের পুরটা, খেতে কিন্তু যথেষ্টই সুন্দর হয়েছে, কিন্তু আমার ছেলেটা তো খায় না, ঠিক আছে। তো সেই কারণে আর কি আফসোস হচ্ছে যে বিরিয়ানি আনলে আমার ছেলেটা তৃপ্তি করে খেত, এই আর কি।